দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা বইয়ের অদল বদল গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা পারলে প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নাও বা প্রশ্ন উত্তরগুলি মন দিয়ে তোমরা শুনতে থাকো। আশা করছি তোমাদের সমস্তটাই মনে থাকবে। আর এখান থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন, অদল বদল গল্পটি কার রচিত? অদল বদল গল্পটি পান্নালাল প্যাটেল রচিত। পরবর্তী প্রশ্ন, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? দেখো, অদল বদল গল্পটি অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরবর্তী, বলতে গেলে ছেলে দুটোই সবই একই রকম। বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? অমৃত আর ঈশাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ ছিল এই যে, অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল। ঈশাবের ছিল শুধু তার বাবা। মনে রাখবে, অমৃতর বাবা মা 3 ভাই ছিল, ঈশাবের ছিল শুধু তার বাবা। পরবর্তী আমরা দেখে নেব। পরের প্রশ্ন, হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে কি করেছিল? কি করছিল? হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে নিম গাছের নিচে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছিল। পরবর্তী, অমৃত ঈশাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কি বলেছিল? অমৃত ঈশাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলেছিল, তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড় পালোয়ান। পরবর্তী, কুস্তি লড়ার কথা শুনে অমৃত কি বলেছিল? কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল, যদি তার মা এ কথা জানতে পারে তাহলে তাকে ঠ্যাঙাবে। পরবর্তী, বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কি বলেছিলেন? বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে সাবধান করে দিয়েছিলেন আর বলেছিলেন, কোনোভাবেই যেন তার নতুন জামা ময়লা না হয় বা ছিঁড়ে না যায়। পরবর্তী প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করেছিল। অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে কি ফতোয়া জারি করেছিল? অমৃতের মা বাবা অমৃতকে জামা কিনে দিতে না চাইলে ফতোয়া জারি করেছিল যে ঈশাবের মতো একই জামা না পেলে স্কুলে সে আর যাবে না। পরবর্তী, অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে তার মা তাকে কি বুঝিয়েছিলেন? অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিলেন, খেতে কাজ করতে গিয়ে ঈশাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার নতুন জামা দরকার, কিন্তু অমৃতের জামা নতুনই থাকায় এখন তার নতুন জামার প্রয়োজন নেই। মনে রাখবে, অমৃতর মা অমৃতকে বুঝিয়েছিলেন যে খেতে কাজ করতে গিয়ে ঈশাবের জামা ছিঁড়ে গেছে, তার জামার দরকার রয়েছে, কিন্তু অমৃতের জামা নতুন আছে, তাই তার জামার কোনো প্রয়োজন নেই, এটি বুঝিয়েছিল। পরবর্তী, অমৃত কিভাবে নিজের জামাটা ছিঁড়েছিল? দেখো উত্তর, অমৃত নিজের জামার একটা ছোট্ট ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে জামাটা আরও ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী, অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ঈশাবের বাবা ঈশাবকে খুব মেরেছিলেন, তাই অমৃতও যদি ঈশাবের মতো মার খেতে রাজি থাকে তাহলে সে নতুন জামা পাবে। পরবর্তী, অমৃত এতেও পিছু পা হতে রাজি নয়। এতেও বলতে কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে? এতেও বলতে নতুন জামা পাওয়ার জন্য বাবার কাছে মার খাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী, জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা কি বলেছিলেন?
জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতর মা অমৃতকে তার বাবার কাছে গিয়ে জামা কেনার কথা বলতে বলেছিলেন। পরবর্তী, অমৃত নতুন জামা পাওয়ার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল? অমৃত নতুন জামা পাওয়ার জন্য স্কুল যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। পরবর্তী, বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত ঈশ্বরের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। পরবর্তী, অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ তার জামা কাপড় নোংরা হোক সেটা সে চায়নি। পরবর্তী, অমৃতকে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? অমৃতকে কালিয়া কুস্তি লড়াইয়ের জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল। পরবর্তী, ঈশবের মেজাজ চড়ে গেল। কখন ঈশবের মেজাজ চড়ে গিয়েছিল? অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, আর তাতে ঈশবের মেজাজ চড়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কুস্তি শুরু হয়ে গেল, কার সঙ্গে কার কুস্তি শুরু হলো? ঈশবের সঙ্গে কালিয়ার কুস্তি শুরু হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কালিয়াকে কুস্তিতে কে হারিয়েছিল? কালিয়াকে কুস্তিতে ঈশব হারিয়েছিল। মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল? ঈশব। পরবর্তী, কখন ঈশবের জামা ছেঁড়া অংশটা অমৃতর নজরে এলো? কালিয়াকে কুস্তিতে হারিয়ে ঈশব ও অমৃত দুজনে যখন বাড়ি ফিরছিল তখন অমৃতর নজরে এলো ঈশবের জামার পকেটের 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয় পাবার কারণ কি? কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈশবের জামার পকেটের 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায় অমৃত ঈশব ভয়ে কাঠ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ঈশবের বাবা কিভাবে কাপড় কিনে ঈশবের জন্য জামা সেলাই করেছিলেন? ঈশবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বেছে কাপড় কিনে ঈশবের জন্য সেলাই করেছিলেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঈশবের বাবা কিভাবে কাপড় কিনে ঈশবের জন্য জামা সেলাই করেছিলেন? ঈশবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বেছে কাপড় কিনে ঈশবের জন্য জামা সেলাই করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে মন্তব্যটি কালিয়া অমৃতকে করেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আলোচনা করে দিলাম। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও।